সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল র এজেন্ট। ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে আসলেই কি তিনি র এর এজেন্ট? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদেরকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু থেকেই হয়ে আসছে এবং এখনো পর্যন্ত হচ্ছে। এবং মাঝে আমরা দেখেছি যে নতুন উপদেষ্টাদেরকে যখন নিয়োগ দেওয়া হলো কয়েকজন, মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরো কয়েকজন ছেলের সাথে, তখনও তাদেরকে নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছিল। এবং তারপরেই আমরা যে বিষয়টা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তাকে মানে একটি এয়ারপোর্টে তাকে হেনস্থা করা হয়েছিল, তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল, তাকে মানে ডিস্টার্ব করা হয়েছিল। এই বিষয়টা নিয়ে কিছুদিন আলোচনা সমালোচনা হলো। তো এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামকে যে র এর এজেন্ট বলা হলো, আমরা জানি র একটি সংগঠন বা এটা একটা সংগঠন। কি সংগঠন আসলে এই সম্পর্কে আমি ভালো জানি না, আমি জাস্ট জানি যে র একটা সংগঠন আছে। তো এই সংগঠনের মানে তাকেও একজন সদস্য বলা হলো। তো এবার আর কেউ চুপ করে বসে থাকলো না, কেননা এর আগে ইতিপূর্বে তাকে নিয়ে বা উপদেষ্টাদেরকে নিয়ে যত ধরনের কথাবার্তা হয়েছে আমরা দেখেছি। এই আলোচনা সমালোচনাটা শুধুমাত্র পাবলিকের ভিতরে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কোন সদস্য এই বিষয়ে কথা বলেনি। তবে এবার উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন এতদিন আমরা কোনো মানে কারো কোনো ধরনের মন্তব্যে কোনো ধরনের মানে কথা বলি নাই, কোনো উত্তর দেই নাই। তো এবার না বলে পারলাম না, তাকে যখন রয়্যাল এজেন্ট বলা হলো তখন আসিফ ভুঁইয়া তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন এবং তিনি তুলে ধরেছেন সেখানে আসিফ নজরুল ইসলামের বিভিন্ন ধরনের সহযোগিতার কথা। সহযোগিতা বলতে রাষ্ট্রীয় কাজে যে সহযোগিতা, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসার আগে সেই কার্যকলাপ বা তার কথাগুলো সেখানে আসিফ ভুঁইয়া তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন সবাইকে। তো কি জন্য তাকে রয়্যাল এজেন্ট বলা হলো এবং আসিফ ভুঁইয়া তিনি কি বললেন? সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন, যাকে র এজেন্ট বলছেন, 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও রর পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরাই এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। প্রসঙ্গত, গত 29 নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। নেটিজেনেরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে আসলেই কি তিনি র এর এজেন্ট? এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। অবসান ঘটে 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনের। এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা,
কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা। তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি শুধু আন্দোলনের পেছনে নয়, লড়েছেন সামনে থেকেও। সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের প্রতি। আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে। অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যাকে র এজেন্ট বলছেন 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আসিফ মাহমুদ বলেন, এনআরসি, সিএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।